three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이. Hey guys, Assalamualaikum, welcome back to my new vlog. So আবারও আমি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে আসি গেছি। তো আজকে ব্লগটা বেসিক্যালি ঈদ নিয়ে, আর এই কুরবানটা সব থেকে ওস্ট একটা কুরবান ছিল আমার মতে। নাও আমি ব্রেকফাস্ট করতে আসি গেছি। আই ডোন্ট নো কেন আজকে ব্লগের পরিচিতিটা তো বোরিং লাগতেছে আমার কাছে। নাও আমি আমার আম্মুদেরকে রুটি বানাতে হেল্প করবো। তো আই হোপ যে তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে অ্যান্ড ব্লগটা লাস্ট পর্যন্ত দেখিও। তো এটা হচ্ছে আমার মেজামুর পেট মুরগি। আই গেস মুরগিটা আমার লাইক করছে, কস যখনই আমি রান্না করে ঢুকি তখনই মুরগিটা আমার পিছন পিছনে আসছে যায়। আর আমি অনেক ভালো রুটি বানাতে পারি, অনেক বেশি ভালো। আর কমপ্লিমেন্টটা আমাকে আমার মেজামু দিয়েছে। অ্যান্ড ইয়া, এটা হচ্ছে মুরগিটা রান্না করে আসার মেইন রিজন। অনেকগুলো রুটি বানিয়েছিলাম, একটা ফ্যানটা ছিল। দেন কিছুক্ষণ রেস্ট দিয়ে গেছিলাম। তারপর আমার বোনের ফ্রেন্ড আসছে। খেলতে আসছে যে ওটো। আমার আম্মু আমার জন্য আমের ভর্তা বানাচ্ছিল। আর আমি বাড়িতে আসার পর মেবি 7-8 বারের মতন আমের ভর্তা খাইছিলাম। অ্যান্ড এর রিজন আছে, বিকজ আমাদের বাড়িতে অনেকগুলো আমের গাছ আছে আমাদের। সো অনেকগুলো আম পড়ে, বৃষ্টি পড়তেছে সেদিন। তো আমরা কী করি, আমগুলো টুকাই দেন এগুলো দিয়ে ভর্তা বানিয়ে ফেলা, যেগুলো বাঁচে আমাদেরকে। বেশিরভাগ আম এবারে পোকা ছিল, হোয়াট এভার। আমি অনেক কথা বলি। অ্যান্ড আমি তখন আমার জন্য নামাজটা পড়ে নিই, তাই তাড়াতাড়ি করে জন্য নামাজ পড়ে ফেলেছিলাম। অ্যান্ড আমি ভাবছি আমাকে পানি দিয়েছে, বাট আমি যখন এটা টেস্ট করে দেখি এটা কিছুক্ষণ পরে আবুর মাংস কাটে আনছে। A few moments later. অ্যান্ড আমরা ঈদের দ্বিতীয় দিনই পড়তেছিল। আর রিজনটা হচ্ছে এর আগের দিন আমার একটা দাদু মারা গেছিল। সো আর আমার আম্মু অনেক ভালো আর মজার থেকে মানে গরুর মাংস রান্না করতে পারে। হ্যাঁ, রান্না করার শেষে আমার আম্মু আমাকে গরুর মাংস সার্ভ করছিল। অ্যান্ড দেন আমি ভাবলাম আমি আমার স্কেচগুলো একটু ফ্লেক্স করি। অ্যান্ড এগুলো হচ্ছে আমি আঁকছিলাম নিজের থেকে, অলসো উইদাউট রেফারেন্স। অ্যান্ড তারপর আমি নামাজ পড়তে চাই। I don't know আমি এত কথা কেন বলতেছি ব্লগের মধ্যে, বিকজ আমি অনেক ইনসিকিউর ফিল করতেছি। অ্যান্ড আমার লাগতেছে আমি আমার লাইফে প্রথমবারের মতন পরিচয় দিচ্ছি। সো ব্লগটা এতটুকু পর্যন্তই আজকের মতন। আল্লাহ হাফেজ।